নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর শ্রীমদ্ ভগবদ্গীতা পদ্যাংশটি নিয়ে। এই শ্রীমদ্ ভগবদ্গীতা পদ্যাংশটির টেক্সট আলোচনার 4টি ভিডিও আমি অলরেডি তোমাদের গ্রুপে পোস্ট করেছি বা আমার চ্যানেলে পোস্ট করেছি। আজ আমি আলোচনা করব পঞ্চম দিনের টেক্সট আলোচনা এবং আজকেই তোমাদের শেষ টেক্সট আলোচনা। এর পরের দিন আমি তোমাদের এই গীতা থেকে যে সাজেস্টিভ শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এসিকিউ এবং লং কোশ্চেন রয়েছে সেটা উত্তর সহ আলোচনা করে দেব, যা তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচনা করছি পঞ্চম দিনের টেক্সট আলোচনা অর্থাৎ নবম, দশম এবং একাদশ শ্লোক। নবম শ্লোক কি বলছে? ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। পার্থ কে? অর্জুনের আরেক নাম পার্থ। অর্জুনকে শ্রীকৃষ্ণ পার্থ বলে সম্বোধন করত। সেই শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছে ন মে পার্থাস্তি কর্তব্যম, অর্থাৎ হে পার্থ, অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। এই তিন লোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিনটা লোকে আমার কোনো কর্তব্য নেই। নানা ব্যাপ্তম অব্যপ্তব্যম বর্তব্য চ কর্মণি, অর্থাৎ কোনো অলব্ধ বস্তু লাভ করার নেই, আর তাও বর্তব্য চ কর্মণি, তাও আমি কর্মে প্রবৃত্ত হয়ে থাকি। বলছে কি ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, অর্থাৎ এই তিন লোকে আমার কোনো কর্তব্য নেই। কোন তিন লোক? অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতালে। কার কর্তব্য নেই? না শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই। এই কথাটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে পার্থ, আমার এই তিন লোকে কোনো কর্তব্য নেই। নানা ব্যাপ্তম অব্যপ্তব্যম, অর্থাৎ কোনো অলব্ধ বস্তু লাভ করারও নেই, তাও বলছে কি বর্তব্য চ কর্মণি, তাও আমি কর্মে ব্যাপৃত হয়ে থাকি। কি বলছে শ্লোকার্থ? কি বলছে না, হে পার্থ, এই তিন লোকে আমার কোনো কর্তব্য নেই, কোনো অলব্ধ বস্তু লাভ করার নেই, তাও আমি কর্মে ব্যাপৃত হয়ে থাকি। এর দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলতে চাইছে যে তুমিও তোমার কর্ম করো, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিদের কর্মের দ্বারাই পরিচালিত হয় সমাজ। শ্রেষ্ঠ ব্যক্তিদের দ্বারা কর্মের দ্বারাই পরিচালিত হয় সাধারণ মানুষ। তাই শ্রীকৃষ্ণ যেমন তার কোনো চাওয়া পাওয়া না থাকলেও কর্ম করে যাচ্ছেন, আর অর্জুনকে উপদেশ দিয়েছে তিনি যেন তার কর্ম করে যায়। এখান থেকে তাৎপর্যটা তোমার খুব ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তাই আমি এর তাৎপর্যটা আলোচনা করছি না। তোমরা চাইলে তাৎপর্যটা দেখে নেবে, যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, আমি সেই অংশটা বুঝিয়ে দেব। নবম শ্লোক কি বলছে? নবম নয়, দশম শ্লোক কি বলছে? যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। যে মে মতমিদং, যে যারা, মে মানে আমার, মতমিদং ইদং মতকে, নিত্যম প্রতিনিয়ত, অনুতিষ্ঠন্তি মানবা মানে যে মানুষেরা আমার এই মতকে প্রতিনিয়ত অনুসরণ করবে, শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি, শ্রদ্ধাবান আর অনসূয়াযুক্ত হয়ে, দেশ বুদ্ধি বর্জিত হয়ে যারা আমার মত অনুসারে কর্ম করবে, মুচ্যন্তে মুক্ত হবে, তে অপি কর্মভি তারাও কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছে যে মানুষেরা আমার মত অনুসারে প্রতিনিয়ত কর্মের অনুষ্ঠান করবে, শ্রদ্ধাবান আর অনসূয়াযুক্ত হয়ে তারা আমার এই মতকে অনুসরণ করবে, তারাও কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। কি বলছে শ্লোকার্থ? বলছে কি শ্রদ্ধাবান, দেশ বুদ্ধি বর্জিত হয়ে যে মানুষেরা আমার এই মত অনুসারে সব সময় কর্ম অনুষ্ঠান করে, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হয়। তাৎপর্য কি বলছে? সিদ্ধিলাভের দু রকম পথ, একটি জ্ঞানের পথ, আমি প্রথম দিনের ব্যাখ্যায় বলেছিলাম, আর একটি কর্মের পথ। গীতা এই দুই পথকে সুদৃঢ় সমন্বয়ে মিলিত করছে, অর্থাৎ গীতা বলছে এই দুটো পথের সমন্বয়ে মুক্তি লাভ বা মোক্ষ লাভ হয়। জ্ঞানের পথ হচ্ছে বহির্মুখী গতিকে রোধ করা, তাকে বাসনার পিছনে ছুটতে না দিয়ে অন্তর্মুখী করা। জ্ঞানের কাজ কি? জ্ঞানের পথ কোনটা? না বহির্মুখী গতিকে রোধ করা, অর্থাৎ আমাদের যে জ্ঞানেন্দ্রিয় দ্বারা বিষয়ের প্রতি আকৃষ্ট হই, সেই বিষয় সমূহের প্রতি যে আকৃষ্ট হচ্ছে আমাদের যে বহির্মুখী গতি, সেই গতিটাকে রোধ করা, সেই কামনা বাসনার পিছনে ছুটতে না দেওয়া, এটা হচ্ছে জ্ঞানের পথের কাজ। গীতা বলছে
যতক্ষণ আমরা প্রকৃতির মধ্যে রয়েছি ততক্ষণ আমাদের কর্ম চলবে। আমরা যতক্ষণ আমাদের প্রাণ রয়েছে, যতক্ষণ আমরা প্রকৃতির মধ্যে রয়েছি, সমাজের মধ্যে রয়েছি, ততক্ষণ আমাদের কর্ম চলবেই। তবে সন্ন্যাস আমাদের অবশ্যই কাম্য, কিন্তু সন্ন্যাস বা মুক্তি আমাদের কাম্য, কিন্তু প্রকৃত সন্ন্যাস কর্ম থেকে পলানো নয়। বলছে কি, কিন্তু বলছে প্রকৃত সন্ন্যাস কর্ম থেকে পালিয়ে যাওয়া সন্ন্যাস বলে না। কি না, অহং ও বাসনাকে ত্যাগ করা, কর্ম থেকে না পালিয়ে গিয়ে আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যে অহং ভাব রয়েছে, আমি আমি পারবো বা আমি করব বা আমি সবকিছু, এই ভাবটাকে ত্যাগ করতে হবে, বাসনাকে ত্যাগ করতে হবে, কামনাকে ত্যাগ করতে হবে। পথ হচ্ছে কি না, কর্ম করেও কর্মের ফল ত্যাগ করা। কি বলছি না, কর্ম তুমি করো কিন্তু কর্মের ফলটা ত্যাগ করো। তাহলে কখনোই কর্ম সন্ন্যাস নয়, বরং কর্মযোগী আমাদের পূর্ণতায় উত্তরণ ঘটাবে। এই বলছে কর্ম সন্ন্যাস নয়, কখনো বলছে কি কর্ম সন্ন্যাস নয়, কর্মযোগ, অর্থাৎ কর্মের দ্বারাই আমাদের উত্তরণ ঘটবে পূর্ণতায়। ক্ষুদ্র অহংভাবকে দূর করতে হবে, অর্থাৎ আমি, এই যে ভাবটা দূর করতে হবে, ভালোবাসতে হবে, আমাদের সমগ্র জীবনকে তার কাছে সমর্পণ করতে হবে, তার আনন্দের জন্য, তার ইচ্ছা পূরণের জন্য কর্ম করতে হবে। তার অর্থাৎ তিনি সেই পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের উদ্দেশ্যে আমাদেরকে নিজেকে সঁপে দিতে হবে, অর্থাৎ আমাদের কর্ম করতে হবে কোনো রকম ফলের আশা না করে। এই জন্য গীতা ভগবানের সমর্পণ করে সব কর্ম করতে বলেছে। তাই গীতা ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে কর্ম করতে বলছে, কোন রকম কোনো ফলের আশা না করে। কি বলছে গীতা, এই কর্মের জন্য প্রস্তুত মানুষের কাছে দুটো প্রয়োজনীয় মনোভাবের কথা বলছে। একটা কি, শ্রদ্ধা আর অনসূয়া। শ্রদ্ধা কি না, কর্মযোগের প্রতি আন্তরিক আগ্রহ হলো শ্রদ্ধা। আর অনসূয়া কি না, অসূয়া মানে গুণের দোষ আবিষ্কার, যার যারা মানুষের গুণের মধ্যে দোষ আবিষ্কার করে তারা হচ্ছে অসূয়া। আর অনসূয়া কি, অনুসূয়া যিনি পরের গুণে দোষ আবিষ্কার করেন, অর্থাৎ যার মধ্যে সে দোষ খুঁজে বার করতে পারে না বা সন্দেহ করার কোনো কারণ পায় না, তিনি হচ্ছে অনসূয়া। এই প্রবৃত্তিকে যারা প্রশ্রয় দেয় তাদের দ্বারা অধ্যাত্ম সাধারণত দূরের কথা, সংসারের কোনো বৃহৎ বা মহৎ কর্মই সম্পূর্ণ হতে পারে না। কারা, কোনটা না, যারা ওই যে পরের গুণে দোষ খোঁজে, এই প্রবৃত্তিকে যারা প্রশ্রয় দেয় তারা কখনো মহৎ কার্যে অংশগ্রহণ করতে পারে না, তো এমনকি মহৎ কার্য বা বৃহৎ কার্য সম্পন্নও করতে পারে না। তাই শ্রদ্ধা দিয়ে কোনো কিছু কাজ, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, দোষ দোষ খোঁজার মনোভাব বিসর্জন দিয়ে, অর্থাৎ অনসূয়া যুক্ত হয়ে নিষ্কাম কর্ম করলে তবেই মানুষ মুক্তি লাভ করতে পারে। এই কথাটাই বলছে এই 10 নম্বর শ্লোকে। কি বলছে তাহলে, শ্রদ্ধাবান আর অনসূয়া যুক্ত হয়ে, অর্থাৎ দেশ বুদ্ধি বর্জিত হয়ে যে মানুষেরা আমার মত অনুসারে কর্ম করে তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। শেষ শ্লোক কি বলছে, শ্রেয়ান শ্রেয় স্বধর্ম, নিজের ধর্ম, বিগুণ বিগুণ অর্থাৎ দোষযুক্ত হলেও, পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, কিন্তু পরের ধর্ম সনুষ্ঠিতাৎ অর্থাৎ সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার চেয়েও, অর্থাৎ নিজের ধর্ম যদি দোষযুক্ত হয় তাও ভালো, কিন্তু পরের ধর্ম যদি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার চেয়েও নিজের ধর্ম দোষযুক্ত হলেও ভালো। স্বধর্মের নিধনং শ্রেয়, নিজের ধর্মের মৃত্যুও ভালো। পরধর্ম ভয়াবহ, কিন্তু পরের ধর্ম গ্রহণ করা ভয়াবহ বা বিপজ্জনক। কি বলছে শ্লোকার্থ, বলছে স্বধর্ম দোষযুক্ত হলেও সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয় বা ভালো। স্বধর্মের মৃত্যুও শ্রেয়, মৃত্যু ভালো, তবু পরধর্মের অনুসরণ বিপজ্জনক, কিন্তু পরের ধর্ম গ্রহণ করা বিপজ্জনক। এই তাৎপর্যটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, তোমরা ভালো করে তাৎপর্যটা প্রত্যেকে করবে। বলছে কি, আলোচ্য শ্লোকাংশটিতে বলা হয়েছে নিজের ধর্মের অনুষ্ঠান করতে গিয়ে যদি মৃত্যু হয় তাও ভালো, অর্থাৎ যদি কেউ নিজের ধর্মের অনুষ্ঠান করতে গিয়ে যদি কারো মৃত্যু হয় তবু ভালো, তবু পরধর্ম বিপজ্জনক, কিন্তু পরের ধর্ম গ্রহণ করা সেটা বিপজ্জনক। অর্জুন ক্ষত্রিয়, তার ক্ষত্রিয় প্রধান কাজ যুদ্ধ করা, আর অর্জুন যদি যুদ্ধ না করে যজন, অধ্যাপনা, সঙ্গীত প্রভৃতি কর্মে জীবন অতিবাহিত করেন তাহলে তিনি তো কর্মযোগের মধ্যেই থাকেন। কৃষ্ণ বলছে কর্ম করতে, তাহলে অর্জুন যদি যুদ্ধ ত্যাগ করে দিয়ে বাকি কর্মগুলো করে তাহলে তো সে কর্ম করছে, সুতরাং এখানে তো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু অর্জুন এইভাবে যুদ্ধ বর্জন করলে শ্রীকৃষ্ণ ধর্ম সংস্থাপন করবেন কিভাবে?
শ্রীকৃষ্ণের মূল উদ্দেশ্য ছিল কি? ধর্মের সংস্থাপন করা। তোমরা একটা শ্লোক শুনেছ হয়তো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, অর্থাৎ ধর্ম সংস্থাপনের জন্য সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ আমি ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হব। এই কথাটা বলছে কে? কৃষ্ণ বলছে। যে কৃষ্ণ মানে কৃষ্ণ এটা চাইছে যে যদি অর্জুন যুদ্ধ ত্যাগ করে দেয় তাহলে কৃষ্ণ কিভাবে ধর্ম সংস্থাপন করবে। তাই অর্জুনকে বললেন স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম দোষযুক্ত হলেও তা উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শতগুণে ভালো। অর্থাৎ নিজের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, যুদ্ধ দ্বারা মানুষকে হত্যা করা হলেও, দোষযুক্ত হলেও তা অন্যের ধর্ম থেকেও ভালো। 4 বর্ণের বিহিত ধর্ম রয়েছে, আমরা জানি 4টা বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেই 4 বর্ণের প্রত্যেকের আলাদা আলাদা কর্ম ছিল, ধর্ম ছিল। সেই 4 বর্ণের মানুষদের যে কাজ ছিল, তাদের কাজ সেই কাজটা করা। আর ক্ষত্রিয়ের কাজ ছিল কি? যুদ্ধ করা। সেই ধর্মের মানুষেরা যদি ভালোভাবে নিখুঁতভাবে পালন করতে নাও পারেন, তাও সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম থেকে নিশ্চিতভাবে ভালো। অর্থাৎ 4 ধর্মের জন্য যে বিহিত ধর্ম রয়েছে সেটা যদি না পালন করতে পারে নিখুঁতভাবে, তাও ভালো অন্যের ধর্মের চেয়ে। বস্তুতপক্ষে ভারতীয় সমাজে প্রাচীনকালে 4 বর্ণে যে বিভাগ করা হয়েছিল তা মূলত গুণ ও কর্মের বিভাগ অনুসারে। বর্ণের এই বৈশিষ্ট্য বা ধর্ম লঙ্ঘন করলে সমাজে যে বিশৃঙ্খলার অবস্থা আসতে পারে তা কৃষ্ণ বিলক্ষণ জানতেন। তাই তিনি অর্জুনকে নিজের ধর্ম পালন করতে বলেন। এবার বলছে স্বধর্মের প্রতি প্রবল সমর্থনের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ এমনও কথা বললেন যে কি, নিজের ধর্মের অনুষ্ঠান করতে গিয়ে যদি মৃত্যু হয় তাও ভালো, তবু পরধর্ম ভয়াবহ। বলছে কি, স্বধর্মে দৃঢ়ভাবে আবদ্ধ থেকে মৃত্যুকে বরণ করলেও তা গৌরবজনক। তবু পরের ধর্ম প্রথমে মনকে দুর্বল করে দিবে, কারণ ওই ধর্মটা পরের। তার ধর্ম পালন করতে গিয়ে পদে পদে ভয় উৎপন্ন করবে। তার ফলে ব্যক্তি মানুষটির স্বাভাবিক বিকাশ বিপর্যস্ত হবে। পরধর্ম পালন করা মানে কৃত্রিম পথকে বরণ করা। তাই পরধর্ম পালন ব্যক্তি মানুষের জীবনে কখনো সার্থক হতে পারে না। সুতরাং অর্জুন যেন তার স্বধর্ম, ক্ষাত্র ধর্ম বা ক্ষত্রিয় ধর্মকে ত্যাগ করে পরধর্ম গ্রহণ না করেন। যদি করেন তাহলে তিনি জীবনে গৌরবের পরিবর্তে ভয়ের মধ্যে নিমজ্জিত হবেন। এই কথাই শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন। তাহলে 11 নম্বর শ্লোকে কি বললো? বলছে কি, নিজের ধর্ম দোষযুক্ত হলেও তা সুন্দরভাবে অনুষ্ঠিত পরের ধর্ম থেকে ভালো। নিজের ধর্মে মৃত্যুও ভালো, তো পরের ধর্ম গ্রহণ করা বা বিপজ্জনক। আশা করি প্রত্যেকে এই গীতার যে টেক্সট আলোচনা তাৎপর্য সহ প্রত্যেকে বুঝতে পেরেছ। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের 2025 সালের জন্য সাজেস্টিভ শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন উত্তর সহ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে।